মার খাওয়া দাওয়া বন্ধ, রান্না বাড়া বন্ধ, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আস্তে আস্তে এসে ছেলেটা মায়ের দরজার কাছে বলছে, আম্মাজান। যেই বলেছে আম্মাজান, ওহ, মায়ের বুকটা পাঁচাত হয়ে গেছে। বেরিয়ে বলছে, কি বাবা, তুই আব্দুল সাত্তার? হ্যাঁ মা। হাই হাই বাবা, শিগগির আমার কাছে আয়, তোকে না লোকেরা খুঁজছে, তোকে ধরলে তোরা পিটবে, তোকে থানায় দেবে। আয়, আমি তোর মা, তুই যখন আমার কাছে এসে গেছিস, আমি যতদিন বেঁচে আছি আমার ধরে মাথা থাকতে আমি তোকে কারো কোনো শত্রুর হাতে তুলে দেবো না। জোরে বলেন না। আচ্ছা, মায়ের অন্তরে এই মায়া, এই যে দয়া, এই যে ভালোবাসা কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত দয়া করে, সেই আল্লাহর বান্দা আমরা। তাই আল্লাহ পাক বললেন, বান্দা, আমি তোমাদের দুনিয়ায় সৃষ্টি করেছি কি করতে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি তোমাদের দুনিয়ায় রাহাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভণ্ডামি, জুচ্চুরি, জালিয়াতি, সিডিংবাজি, কাজ্জাবি, মিথ্যাবাদী, মুনাফিকি, চকলখুরি, তেড়েল সোড়েল, নেড়েল ভেড়েল এসব করার জন্যে পাঠাইনি, পাঠিয়েছি লিল্লাহি আবুদুন। তোমরা আমার ইবাদত করবে। ইবাদত করলে কি হবে? আমি আল্লাহ তোমাদের ইবাদতে খুশি হয়ে, রাজি হয়ে একটা জান্নাত দেব। একটা জান্নাত হবে 10টা পৃথিবীর সমান। জোরে বলেন না। কথা বুঝছেন? আজকে ইবাদত বলতে কি বোঝায়? আমরা মনে মনে করি যে 5 ওয়াক্ত এই নামাজটাই বোধহয় মূল ইবাদত, 12 মাসে 1 মাস রোজা করাটাই মূল ইবাদত, ওটা করলে শেষ। ইবাদতের অর্থ হলো বাপ বেটায় কথা বলা ইবাদত, স্বামী স্ত্রী কথা বলা ইবাদত, পেশাব পায়খানা করা ইবাদত, ঘুমানো ইবাদত, মোবাইল নিয়ে রাস্তার বারে বসে ফ্রি ফায়ার খেলা করা ইবাদত নয়, ফড় খেলা করা ইবাদত নয়, তাস খেলা করা ইবাদত নয়। ইবাদতের অর্থ হলো যদি সেটা শরিয়ত সম্মত হয়, কোরআন সম্মত হয়, ইসলাম সম্মত হয়, রসুলে পাকের আদর্শ মোতাবেক হয়, সেটা ইবাদতে গণ্য হবে। জোরে বলুন না। আজকের যারা বসেছেন বড্ড ইবাদতের জায়গা। যাক আমার ভাইরা, আজকের যে জলসা বড় ঐতিহ্য জলসা, কেননা মাদ্রাসার জলসা। এখানে কোরআনের আলো শেখানো হয় বাচ্চাদের, কোরআনের আলো শেখানো। এখানে আলেমের কারখানা, এলেম শিক্ষা করা হয়, এই সেই মাদ্রাসা। বুঝছেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা মাদ্রাসা করেছিলেন। তো মাদ্রাসার একদিন গিয়েছে, সমস্ত ছাত্র ছাত্রী, ওস্তাদ, শিক্ষক হুজুরকে দেখে সম্মান করে সবাই দাঁড়িয়ে হুজুরের সঙ্গে মোসাফা করছেন। আল্লাহর ওলি ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তোমরা ছাত্র দাঁড়াও, তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করবে। এক এক করে প্রথম একটা ছাত্রকে জিজ্ঞেস করলে, বাবা এই ঘরটার নাম কি? হুজুর এটা মাদ্রাসা। কার ঘর? আল্লাহ রসুলের ঘর। তো এখানে কি করতে এসেছো? হুজুর লেখাপড়া শেখার জন্যে, কোরআন হাদিস শেখার জানার জন্যে, আলেম হবার জন্যে। আলেম হয়ে কি করবে? হুজুর আলেম হয়ে মানুষ আমাকে ডাকবে, সম্মান করবে, ইজ্জত করবে, এই জন্য এসেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন, না, আমি এই মাদ্রাসা ভেঙে দেবো, চুরমার করে দেবো, রাখবো না। আমার মাদ্রাসা করার সার্থক হলো না। হুজুর আবার চিন্তা করলেন, না তো একটা ছাত্র, না তো দেখি আর একটা ছাত্রকে। তার কাছে বলছে, বাবা এই ঘরটার নাম কি? হুজুর মাদ্রাসা। কার ঘর? রসুলের ঘর। এখানে এসেছো কেন? হুজুর কোরআন হাদিস শেখার জন্যে। কোরআন হাদিস শিখে কি করবে? হুজুর আমি যেমন শিখবো অপরকে শিক্ষা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছে, এই তো না না না, আমি মাদ্রাসা ভাঙবো না, অন্তত একটা তো আছে, একটা তো আছে। কথা বলছেন? আমি আর একটু এগিয়ে যাই। মক্কা শরীফে এমন একটা জায়গা, গরম জায়গা,
বড্ড গরম, উত্তপ্ত। রৌদ্রের চাপ যখন বেশি হয় খালি পায়ে বেড়ানো যায় না। একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে হুজুর, মক্কা শরীফে রোদ হলে কীরকম গরম লাগে, পায়ে তাপ লাগে? বলে বাবা সে কথা বলা যাবে না, পায়ে ফোসকা পড়ে যাবে। বলে জুতোবিহীন 5টা মিনিট ঘুরেছিলাম, আমার পা তালুতে ফোসকা পড়ে গেছে, এত গরম। এখন ওই জায়গাতে একটা মাদ্রাসা আছে, অনেক ছেলেরা পড়াশোনা করে। একটা ছেলে পড়তে যায়, ছেলেটা বাচ্চা ছেলে, ছোট্ট, একদম ছোট্ট। তিনি খালি পায়ে যায় আর বাড়ি আসে মাদ্রাসায় থেকে। মাদ্রাসার শিক্ষক সেটাকে খুব ভালো করে ফলো করে দেখেছেন। আমার কথা শুনছেন তো আপনারা? দেখো তো বাবা, এই কামাসের ছেলে কোথায় গেল, একটু পানি দাও কাছে। আমার ভাইরা, ওই ছেলেটা খালি পায়ে যায় আর খালি পায়ে আসে। মাদ্রাসার শিক্ষক তা ভালো করে ফলো করেছে, ফলো করে বলছে বাবু তুই মাদ্রাসায় আসো খালি পায়ে, এত গরম, মাটি পা দেওয়া যায় না, খালি পায়ে আসো কেন, কী জন্যে? হুজুর আমার আব্বা খুব গরিব মানুষ, জুতো কিনতে পারে না, তাই আমি এলেম শিক্ষা করার জন্যে তবু খালি পায়ে আসি শিক্ষা করার জন্যে। ও, মাস্টারের অন্তরে দয়া হলো, মায়া হলো। খুব মন দিয়ে শুনবেন। কি করলেন? মাস্টারের ছেলেবেলাকার এক জোড়া জুতো ছিল, ঠিক ওই বাচ্চার পায়ে হবে এইরকম মাপের জুতো নিয়ে। ছেলে কোথায় গেছে? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। পড়েন। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগে, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে। মদিনার ওই ভিজায় মাটি নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলে কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি। দুলসে কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, রেগে গিয়ে ইহুদি নাম মেঠায় মনের ঝাল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলে ইহুদির হাতটি ধরে বলেন নবী মোর, ইহুদির হাতটি ধরে বলেন নবী মোর, আমার দোষে মারলে কি ভাই, দোষ কি আছে তোর? এ কথাতে ইহুদির ভিজল হৃদয়ে তল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলি আপনাদের ঘুম পাচ্ছে নাকি? রাত আস্তে আস্তে বাড়ে কমে, রাত যত হয় না দুনিয়ার সব দোকান মাকাম বন্ধ হয়, অফিস আদালত সব বন্ধ, কিন্তু রাত যত বাড়ে, রাতের গভীর যত হয়, আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, জোরে বলা যাবে না? সেরকম একটা টাইম আমরা বসে আছেন। তো কি বলছিলাম, ওই বাচ্চাটাকে মাস্টার কি করলেন, জুতো দিলেন। বাবা
এই জুতো দুটো সেরে কাল থেকে জুতো পায়ে দিয়ে আসবে। মক্কার আরবের বালি জায়গা, গরম বাবা, কষ্ট হয়। এই পয়সাটা দিয়ে সেরে নিয়ে আসবে। বাচ্চাটা বাড়ি গিয়ে খানা খেয়ে বাজারে গেলেন, চামারের কাছে জুতো সারতে দিলেন, দিয়ে ও বাজারে ঘোরাফেরা করতে করতে, বাচ্চা মানুষ তো বেখিয়ালে পয়সাটা খরচা করে ফেলেস। ফিরে এসে বলছে আমার জুতো সারা হয়ে গেছে। বলছে হ্যাঁ দাও, তোমার জুতো সারা পয়সা দাও, আমার জুতো দুটো, তোমার জুতো তুমি নিয়ে যাও। এই যে মনে হলো যা, আমি যে পয়সা খাবার খেয়েছি আমার তো আর নেই। বলছে ভাই আপনাকে আজকে আমি পয়সা দেব না, পয়সা ছিল আমি খরচা করে ফেলেছি আমি বেখিয়ালে। আজকের এই পয়সাটা না দেওয়ার জন্য আমি আপনাকে আল্লাহর নবীর দুটো হাদিস পাক শোনাবো, আমি আগামী কালকে পয়সা দেবো। এই তোর হাদিস শুনে আমার পেট চলবে? জুতো সেরেছি, পয়সা দে। এ বলছে কোরআন শরীফের আয়াত দুটো শোনাবো। শেষের বেলা বলছে এই তোর জুতো সারা পয়সা দে, ও কোরআন হাদিসের আমি ও জানি না, ও বুঝি না, ও শুনি আমার পেট চলবে না। বাচ্চাটার মনে খুব কষ্ট লাগলো, দুঃখ লাগলো। বাড়ি আসলেন, জুতো নিলেন না, মাদ্রাসায় আসেন না। খুব সংক্ষেপে মাদ্রাসায় না আসার জন্যে ছাত্রের কাছে খবর নেয়, এই সে আব্দুর রহমান আসে না কেন? বলছে হুজুর আমরা জানি না, তাকে জিজ্ঞাসা করি, সে বলে আমি মাদ্রাসায় যাব না। তো কেন যাব না প্রশ্ন করি, তার উত্তর দেয় না। যাব না তার একটাই ভাষা, এই যাবে আজকে সবাই বলবে যে তোমার ওস্তাদ তোমার সঙ্গে দেখা কর, তোমার ওস্তাদ সঙ্গে তুমি দেখা করো, তুমি মাদ্রাসায় পড়ো না পড়ো তোমার ব্যাপার। তো যাই হোক, ওস্তাদ যখন খবর দিয়েছে এসেছে। আসার পরে বলছে কচি মাদ্রাসায় আসো না কেন? যেই জিজ্ঞেস করলেন দু চোখের পানি ঝরঝর করে ঝরছে। বাবা মাদ্রাসায় আসো না কেন এই কথা জিজ্ঞেস করেছি, তা কাঁদছো কেন? কি হয়েছে, কি কষ্ট তোমার বলো? আল্লাহর ওলির সামনে বলতে পারছে না, মাস্টারের সামনে। কচি বলো না। ও আমার ওস্তাদ, ও আমার শিক্ষক, আমি মাদ্রাসায় এই জন্যে আসি না, এই পৃথিবীর জমিনে 4 আনার পয়সার মূল্য মানুষের কাছে বেশি, আল্লাহর কোরআন আল্লাহর হাদিসের মূল্য নাই। কি বলছো বাবা তুমি? হুজুর কি বলবো? আপনি আবার 4 আনার পয়সা দিয়েছিলেন আপনার ছেঁড়া জুতো দুটো সেরে নিয়ে মাদ্রাসা আসার জন্য। হ্যাঁ, তা কি হয়েছে? হুজুর জুতো দুটো চামারের কাছে সারথি দিয়ে মক্কার বাজার পাইচারি ঘোরাফেরা করতে করতে আমার বেসরণ হয়ে যায়, বেখিয়াল হয়ে যায়। আমি জুতো দুটো সারার পয়সা খাবার খেয়ে ফেললাম। আমি জুতো সারানো আল্লাহর কাছে আসলাম, দাও আমার জুতো দাও। বলে বাবা পয়সা দাও, জুতো নাও। হুজুর পয়সা নাই। আমি ওকে বললাম আজকে পয়সা না দেওয়ার জন্য আমি আল্লাহর নবীর একটা হাদিস শোনাবো, চলবে না? মাথা নাড়লেন। 2-3টে হাদিস শোনাতে চাইলাম, আল্লাহর কোরআন শোনাতে চাইলাম। সে বলে তোর হাদিস আর কোরআন শুনে আমার পেট ভরবে না, আমার পেট চলবে না, জুতো সারা পয়সা দে। হুজুর তাহলে বলেন আমার মাদ্রাসায় পড়ে কষ্ট করে কী লাভ হবে? ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর ওলি বড় উস্তাদ, বড় চালাক মানুষ, বুদ্ধিমান জ্ঞানী মানুষ। ও মুসলমান ভালো করে শুনে নাও, মাস্টার সাহেব একটা হীরার পাথর দিয়ে বলছে বাবা এই পাথরটা মক্কার বাজারে নিয়ে যাও, মক্কার বাজারে যত দোকান আছে সমস্ত দোকানদারের কাছে নিয়ে যাবে। এই পাথরটারকে কত মূল্য বলে, দাম বলে, খবরদার কারো কাছে বিক্রি করবে না, শুধু দামটা শুনে ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহর ওলির দরবার থেকে বাচ্চাটা মক্কার বাজারে গেলেন। প্রথমে গেলেন মাছ ব্যাপারীর কাছে। ও মাছ ব্যাপারী আমার এইটা কি একবার বলে দাও না। সে হাতে করে নিয়ে ঘোরাতে ফেরাতে বলছে এটা রাস্তার পড়ে পাওয়া পাথর। শুনছেন তো? হ্যাঁ, পড়ে পাওয়া পাথর। ওখান থেকে চলে গেল সবজিওয়ালার কাছে, অন্য অন্য ব্যাপারীর কাছে, দোকানদারের কাছে, সব জায়গায় একই কথা, কুড়িয়ে পাওয়া পাথর। এ কি আছে? ঠিক আছে, 3তলা স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন। 3তলা দোকান, বিশাল বড় দোকান। নিয়ে বলছে দোকানদার আমার এইটা কি, এর দাম কত, এর মূল্য কত একটু বলে দেন। দোকানদার ওইটা হাতে করে নিয়ে কষ্টি পাথরে দিলেন। কষ্টি পাথরে ফেলে বলছে
বাবা এইটার কত দাম কত মূল্য তোমাকে কি বলবো বাবা, এই আমার 3 তলা দোকান, 3 তলা বাড়ি, 3 তলা ঘর, এই ঘরের মধ্যে যা সামানপত্র আছে সব যদি তোমাকে দিয়ে দিই বাবা, এই পাথরের দামটা দেওয়া শেষ হবে না। যাও, পাথরটা নিয়ে গেলেন, মাস্টারের কাছে দিলেন। বাবা কে কত বলেছে? হুজুর শাফি বলেছে রাস্তার 20 পা পাথর, স্বর্ণকার বলেছে দাম বহু। ও বাবা শুনে নাও, এই হীরার পাথরটা মাঝে ব্যাপারী চিনল না, সবজিওয়ালা চিনল না, বস্ত্রওয়ালা চিনল না, অন্য দোকানদারে চিনল না, স্বর্ণকারে চিনে নিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস চামার চিনবে না বাবা। এই আপনারা মনে করেন না যে আমাদের চামার বলছে, খবরদার মাফ করবেন আমাকে, আমি বোঝাবার জন্যে বললাম, বোঝাবার জন্যে। তাহলে কোরআন হাদিস বুঝবে কারা? মুসলমান যারা, মাদ্রাসার তালবেলেম যারা, মাদ্রাসার শিক্ষক যারা। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক দুনিয়ার ইহুদি বাগদি খ্রিস্টান কাউরা পদ মসি হাতি ঘোড়া উট বাঘ ভাল্লুক কাউকে ডাকলেন না, আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইমানদারদের, আল্লাহকে যারা বিশ্বাস করেছে, হেই আমানুত্তাকুল্লাহা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস করেছো, আমাকে এক বলে, রব বলে, মালিক বলে, শোনো, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ভয় আছে অন্তরে। আল্লাহ এই কোরআনের মানে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবে কারা? মুসলমানেরা। তাহলে মাদ্রাসা হয়েছে একটা, আল্লাহর কোরআন শিক্ষা হয়। আমি জানি দেশের মানুষ সবাই মাদ্রাসাকে ভক্তি করে। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণেরা, ভাই জানেরা, যখন কোনো ছেলে মাদ্রাসাতে যাবার জন্যে বাড়ি থেকে মাথায় টুপি দিয়ে ওযু করে সুন্নতি জামা গায়ে দিয়ে বাড়ি থেকে পা লাভায়, আল্লাহর ফেরেশতারা তার বাড়ি থেকে মাদ্রাসার দরজা পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা নূরের পায়ার বিছিয়ে দেয়। ওই নূরের পায়ারের ওপর দিয়ে মাদ্রাসার ছাত্রগুলো মাদ্রাসায় যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাদ্রাসার যাবার সময় ছাত্রদের পায়ের নিচে নূরের পায়ারের উপর দিয়ে হেঁটে যেতে কত সম্মান জানো? এই মাদ্রাসার ছেলেরা, ওস্তাদের সঙ্গে বিয়াদবি করবে না, বাপ মার সাথে বিয়াদবি করবে না, বয়স্কদের সাথে বিয়াদবি করবে না। খবরদার বলে যাচ্ছি, আমি অন্ধ, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী। বয়স্কদের সম্মান দেবে, ছোটদের স্নেহ করে। মাদ্রাসা লিয়াটাই কোন একটা নাত একটা গজল বললো না, শুনলেন না? হ্যাঁ, আর একটু আগিয়ে যাই বোঝাবার জন্যে। মুসলমান, এই ধরে নেন, এই গ্রামের নাম কি? জি, আমি গোজাপল না। এখন ধরে নেন এই গ্রামের একটা পুরুষ মানুষ, 2 স্বামী স্ত্রী, তার 2টো ছেলে। আমি অন্য জায়গায় বলে মার খাবো, এইখানে বলি তো 2টো ছেলে আছে। এখন স্বামীরা রাতের সন্ধ্যাবেলা বাজার থেকে বাড়ি এসে বলছে, এই সকিনা এক কাজ করো। কি? বলে রান্না বাড়া তাড়াতাড়ি সেরে লাও তো। বলে কেন? বলে রান্না বাড়াটা তাড়াতাড়ি সারো, আজকে লাইলি মজুর পালা হবে বাজারে। বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি তো নামাজ পড়ো না, আমি একটু পড়ি, আবার আমাকে সাথে করে নিয়ে বাজারে লাইলি মরু পালা দেখতে যাবে? তোমার মতন বেহায়া বেয়াদব মানুষ কোটা আছে? বলছে এই রাতের বেলা যাব, কেউ দেখতে পাবে না। বলে আমার আল্লাহ দেখতে পাবে না? আমার আল্লাহ দেখবে না? তো শোনো, লাইলি মনুর পালা দেখার জন্যে তোমাকে বাজারে যাবার লাগবে না। কালকে সকালবেলা আমি নিজে লাইলি মনুর পালা করব, তুমি শুনবে, দেখবে। তুমি রাতটা শোনো, রাতটা সবুর করো। শোনেন ভালো করে, আমি বোঝাবার জন্যে বলছি ভাই। তো সকাল হয়ে গেছে, স্বামী বিবি উঠে বলছে কই লাইলি মনু পালা কখন থেকে? সবার দাঁড়াও, বড় ছেলেটা তো হাল চাষে, ও মাঠে চলে যাক গরু হাল নিয়ে। ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে, ও মাদ্রাসায় চলে যাক,
ওই ফাঁকে কেউ থাকবে না, তুমি আর আমি, তুমি লাইলি মনু পালা দেখবে আর আমি দেখাবো। সব ছেলেরা, দুটো ছেলে দুদিকে চলে গেল। এখন তার স্ত্রী তার স্বামীকে বলছে, এই শোনো শোনো, এই যে ঘরে একটা দরজা ওই ঘরে ঠেলে ওঠো। আচ্ছা আপনারা বলেন কোন ঘরের একটা দরজা? এই মুশকিল হয়েছে, আর বলা যাবে না। আগেকার দিনের লোকেরা জানতো গোলা, ওই একটা ঘরের দরজা গোলায় ধান রাখা, গোলা গোলা বলে না, গোলা আপনারা চেনেন তো নাকি? হ্যাঁ, ওর তো একটাই দরজা, ওই বাড়ি গোলা আছে বলে ওই ঘরে ওঠো। উঠে পড়লেন, আর বাইরে থেকে তার স্ত্রী দরজা দিয়ে বলছে, শোনো লাইলি মজনুর পালা শুরু হবে, খবরদার কথা বলবে না, কাশবে না, হাসবে না, পালা সঙ্গ না হওয়া পর্যন্ত একটা সাউন্ড দেবে না, তাহলে বিপদ আছে তোমার কপালে। বলে সে কী ব্যাপার? বলে হ্যাঁ বলছি তো। ও সেই গলার ভেতর উঠে বসে আছে। এখন বেলা 8টা বেজে গেছে, বেলা হয়ে গেছে, রৌদ্র চাপ। ওর মা ওই লাইনি মনু পালা দেখানোওয়ালা, উনি কি করেছে, বসে আছে। বড় ছেলেটা বাড়ি এসেছে একেবারে খুব রাগান্বিত ভাব, মেজাব খাটা। বলছে মা বাবা কোথায়? বলছে তোর বাপ না কোথায় গেছে জানি না, আমারে মেরি এই দেখ কী অবস্থা করিস। কেন মেরেছে? বলে তুই হাল চষছিস, পানতালিয়ে যেতে হবে বলেছি, পানতালে যাবার কথা বলেছি। বলছে পানতালে যেতে হবে না হবে আমি জানি, আমার ছেলে তুই বলার কে? বাবা এই কথা বলতে না বলতে এত মার মেরেছে, আমার সব হাড় হাড্ডিগুলো সব ব্যথা করে দিয়ে যন্ত্রণা হচ্ছে। এ বড় ছেলেটা বলছে কই এই মা, এই বুড়ো পাঁটাটা কোথায় বলো তো? সে বুড়ো পাঁটাটা কোথায়? মার মেরেছে কেন, সাহিস করে ছেড়ে দেব। ও সারা গ্রাম ঘুরছে, আর এই গোলার ভেতর থেকে বলছে কি গো, কি হলো, কি হচ্ছে? হঠাৎ ছোট ছেলে মাদ্রাসায় থেকে ফেরবার লাইন লক্ষণ সময় কাছাকাছি। মা কি করে বোঝাচ্ছে দেখেন, পুঁই শাকের মিশলি পেকে গেছে। পুঁই শাকের মিশলি পেকে গেলে লোগড়ালে রক্তের মতো দেখায়, লাল দেখায়। উনি সেই মিশলিগুলো 2 হাতে লোগড়ে সারা গায়ে, সারা পায়ে, সারা হাতে মেখে বসে আছে। ছেলেটা মাদ্রাসা থেকে এসে বলছে মা তুমি এভাবে বসে আছো কেন, শরীর খারাপ? বলছে বাপ শরীর খারাপ বলতে তোর আব্বা না আমাকে মেরেছে। কেন? না তুই মাদ্রাসায় পড়ছিস, আমি বলেছি ছেলেটা মাদ্রাসায় পড়ছে, কেতাব কিনতে হবে, হাদিস কিনতে হবে। তা বলছে আমার ছেলে মাদ্রাসায় পড়ছে, কেতাব কিনতে হবে না হবে ওটা আমার ব্যাপার, আমি বুঝবো, তুই বলবার কে? এই বলে বাবা এত মার মেরেছে। ছেলেটা কি বলছেন জানেন? আচ্ছা একটা কথা বলি, বর্তমানে ছাগলের গোশের দাম বেশি না গরুর গোশের দাম বেশি বাবু? ছাগলের। কেন? ছাগল তো ছোট, গরু তো বড়, এই গোশের দামটা এত কম, ছাগলের দামটা এত বেশি, বোঝাবার জন্যে। তো ছেলেটা বলছে মা এই যে আপনার আব্বা মেরেছে, আপনার ওপরে আব্বার হক আছে, আব্বার ওপরে আপনার হক আছে, খবরদার এই কথাটা দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষের কাছে বলো না যে আমার স্বামী মেরেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কেন বলেন দিন? এ হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে। সেই দেখো আবার জ্ঞানজাম শুরু হয়ে গেছে। আমার ভাইরা, ছেলে হলো মাদ্রাসার ছেলে, এ যে রাকাল হালচোষা ছেলে, এ বাপেরে বলছে বুড়ো পাঁটা। হালচোষা ছেলে সম্মান করে বলছে মা বাপ তোমাকে মেরেছে, এই আমার কাছে বলেছ, আর দ্বিতীয় কোনো মানুষের কাছে বলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ছেলে মাদ্রাসায় শিক্ষা করা ভালো না খারাপ বলেন? ভালো। এখন সব ছেলেদের কোথায় দিচ্ছেন, আমি এলাকার কথা বলছি না, আমার দেশের কথা বলছি। একটু যারা মেধাবী ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো, তারে কোথায় দিচ্ছেন ইংলিশ মিডিয়াম। ইংলিশ, ও চাকরি করবে, টাকা কামাবে, ও চাকরি করবে। আর যে ছেলের ব্রেন ভালো না, মেধাবী ভালো না, যার নাক দিয়ে শিকনি ঝরে, গায়ে হাত পায়ে কাদা মেখে ঘোরে, ওই ছেলেটাকে বাপ মা ধরে ওই মাদ্রাসার হুজুরের কাছে দিচ্ছেন, হুজুর আমার ছেলেটাকে একটু শিক্ষা দেন। সত্যি ওরা কষ্ট করে মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে মানুষ তৈরি করে বাড়ি ফিরিয়ে দিচ্ছে। বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলেন? ওই মাদ্রাসার ছেলেটা যদি বাপ মার কবরের ধারে গিয়ে হাত তোলে, আল্লাহর দরবারে ওই দোয়াটা কবুল হবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। খবরদার মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন।
এদের মধ্যে আল্লাহর ভয় আসবে। কি কথা বলছিলাম? আল্লাহ বলছে বান্দা আমার ভয় করো। ভয় কারা করবে? আলেমরাই আল্লাহর জাহান্নামের ভয় বেশি বেশি করে। আলেম তৈরি করেন, এলেম শিক্ষা দেন, তারপরে এলেমে জাহিরি, এলেমে বাতিনি, শরিয়াত, হকিকাত, তরিকাত, মারুফত, এটাও শিক্ষার প্রয়োজন আছে। সব হবে, জায়গা মতো থাকেন। কি বলছিলাম ভাই? আলেম হতে পারোনি, আলেমের বাপ হও। আলেমের বাপ না হতে পারো, আলেমের দাদা হও। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানিয়েছেন, কোনো একটা আলেম যদি দুনিয়ার বুকে তৈরি করে রাখে যায়, আলেমের মা বাপের মাথায় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে আরো জ্যোতির্ময় নূরের টুপি আল্লাহ পাকের আলেম বান্দার বাপ মার মাথায় পরিয়ে দেবে। আল্লাহ এত খুশি হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণের আমার ভাইয়েরাম, আমি যে কথা বলছিলাম, তাহলে মুসলমান বুঝবে কোরআন আর হাদিস, মুসলমান বুঝবে শরিয়াত, মুসলমান বুঝবে ইসলাম। কিন্তু না, ও বন্ধুগণেরা, আল্লাহ পাক আমাদের বড় নিয়ামত দান করেছে। আল্লাহ পাক আমাদের কাছে কোরআন দিয়েছে, নবী দিয়েছে, ইসলাম দিয়েছে, টুপি দিয়েছে, সত্য দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ এত বড় প্রাধান্য পাবে না যে মানুষটা ইসলামের মধ্যে থেকে, শরিয়াতের মধ্যে থেকে, আল্লাহর কোরআন হাদিসের শিক্ষা পেয়ে সেই মতো আমল করলো না, সেই মতো কাজ করলো না, সেই মতো দুনিয়ায় মানুষের সঙ্গে চলাফেরা করলো না। ওই মানুষটার কোনো মূল্য নাই, কোনো মূল্য থাকবে না, আল্লাহ দেবে না, বেকার হয়ে যাবে। যার যত এলেম আছে তার তত আমল করতে হবে। এলেম যার আছে যত আমল করতে হবে। এত সোজা না, বুঝলেন আমার ভাইরা? তাহলে আল্লাহ কি বলছেন? আমানুত্তাকুল্লাহ মেল্লাইনি যাই। আল্লাহ বলছে আমার ভয় করো, হাক্কা দুকাতিহি, ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোরা মরিস না, মরবে না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ তোরা 1 নম্বর পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল সম্পূর্ণ মুসলমান হয়ে মরে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ। ভারতবর্ষের পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রী আইন শুরু করেছে, রাত 12টার সময় মুরগি খাওয়া যাবে না, মুরগি সব নিধন করো, বার্ড ফ্লু রোগ হচ্ছে। 12টার সময় আইনটা জারি হয়েছে। সকাল হতে না হতে অগুন্তি মুরগি সব জ্যান্ত, বুঝেছেন না, মেরে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে। তাহলে রাত 12টার সময় খাদ্যমন্ত্রী একটা আইন জারি করলো, এত প্রাধান্য দিল, এত গুরুত্ব দিল। আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর আগে আমার নবী পাকের কাছে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলেছে খবরদার মরিস না, অসম্পূর্ণ মুসলমান হয়ে মরিস না। অথচ এই কথার প্রাধান্য কত দিলাম আমরা, কথা আমার এ জায়গায়, এই কথার গুরুত্ব কতটা দিলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহর রসুল ছাড়া আমার এ দুনিয়ায় কেউ নেই, আখেরাতেও কেউ থাকবে না। সেই আল্লাহ রসুলের চেনার মানুষ হও। তবে হ্যাঁ, আল্লাহ রসুলকে চিনতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহ রসুলকে চিনতে গেলে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে। কিন্তু ওই আলেম হয়ে মাদ্রাসায় পড়ে কেতাব পড়ে নবীকে চেনা যাবে না। আল্লাহর অলির দরবারে যেতে হবে। আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহর নবীকে চেনা যাবে। আল্লাহর নবীকে চেনা গেলে আল্লাহকে চেনা যাবে। আল্লাহকে চেনা গেলে এ দুনিয়া আখেরাত তুমি শান্তি পাবে। জোরে বলুন না। আল্লাহর অলির দরবারে না গেলে নবীকে চেনা যাবে না। ভুল বুঝবেন না, কোনো মানুষ আল্লাহর অলি ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে পারেনি, বুঝলেন?
সেই রসুলে পাক আমাদের জন্যে সারাটা জীবন, সেই রসুলের মাদ্রাসার জন্যে দুটো কথা বলছি, সারা জীবন কেঁদেছে। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমরা সেই নবীর জন্য কি করলাম, কি করতে পারলাম? আল্লাহ রসুলের সাহাবাগণের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলুন না, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় নবী করে, হাবিব করে, বন্ধু করে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করে? আপনি আল্লাহর সঙ্গে কেমন ব্যবহার করেন? আল্লাহ আপনাকে কেমন ভালোবাসে? আপনি আপনাকে কেমন আল্লাহকে ভালোবাসেন? আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী আমার নূরকে পয়দা করলো সর্বপ্রথম, পরে পরে সৈয়দনা আদমকে তৈরি করলো 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমি রসুলুল্লাহ আমার ওসিলা করে বানালেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতগুলো রসুল পয়গম্বর বানাল, আমি রসুল্লাহ আমার ওসিলায়, আমাকে নূর করে বানালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হাজির। একটু ইশারাতান বলি, হুজুর আল্লাহ পাক আপনার জন্যে আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস জানতে। কি জিবরাইল বলো? হুজুর আমি জিবরাইলের বয়স বেশি না আপনার বয়স বেশি, একটু বললে আমি খুশি হতাম। জিবরাইল তুমি বলো না তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বয়সের ঠিক সংখ্যা না পারলে তবে আমি কিছু নিদর্শন দিতে পারি। বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আরশ মুআল্লায় একটা তারা, একটা নূরের জ্যোতি, নূরের প্রদীপ জ্বলে উঠত। ওই তারাটা একবার উঠত, আমি জিবরাইল একবার দেখতে দেখতে 70,000 বছর পার হয়ে যেত। আমি জিবরাইল আবার যখন এই তারাটা আমার চোখের সামনে থেকে দৃষ্টিভঙ্গ হয়ে যেত, আমার চোখে আর দেখতে পেতাম না, আমি 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল ওই তারা 1 নয় 2 নয় 100 নয় 200 নয়, আমি এক এক করে 72,000 বার ওই তারাটাকে দেখেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতবার দেখলেন? এই কথা বলেন। 72,000 বার। কি ঘুমাচ্ছে নাকি লোক বলুন? তাহলে তোমরা ঘুমাও, আমিও ঘুমাই। আর কমিটির লোক তো খুব চালাক, যেই প্রতিবন্ধী লোকের রাত 12টা 12:30টায় তুলে দে, লোক ঘুমোবে আর ও চালাবে। চকুলো লোকের কামনা তো ওখানে, ওরা দেখতে পাবে ঘুমাচ্ছে, আমি তো আর পাবো না। এই নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। ঘুমোবেন না, ঘুমোবেন না, একটা রাত ঘুমোবেন না, সারা জীবন ঘুমাবেন। পাশাপাশি দুটো ঘর, একটা মানুষ অসুস্থ আর একটা সুস্থ। একটা মানুষ অসুস্থ, বাবা রে, মা রে, গিচি রে, মরিচি রে, কখন সকাল হবে, রাত কখন পাবে। আর একজন বাড়ি সন্ধেবেলা কালিয়া কোপ্তা এটা ওটা সেটা খেয়ে এক টান দিতে একটি ঘুমি সকাল। তাহলে একটা অসুস্থ একটা সুস্থ, দুজনের সময় রাতটা একই গেল না। কবরে যেদিন চলে যাবে সেদিন জনমের ঘুম ঘুমোবে, যদি কপাল ভালো হয়। যদি কপাল ভালো হয় কবরে ঘুমোবে কায়ামত পর্যন্ত। কপাল যদি খারাপ হয় কবরে কায়ামত পর্যন্ত আযাব ভোগ করতে হবে। বুঝলেন? একটা রাত জাগো, একটা রাত জাগলে হয়তো আপনার একটা রাতের ওসিলায় কায়ামত পর্যন্ত নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ।